অবশেষে তাকামুল ছাড়া সৌদি এম্বাসি ভিসা দিবে আগামী বৃহস্পতিবার। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা ঘণ্টাখানেক আগেও একটা ভিডিও আপলোড দিয়েছি, সেটা হচ্ছে তাকামুল ছাড়া সৌদি আরবের ভিসা যেটা লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটিস ক্লিনার ছাড়া আগামী বৃহস্পতিবার লোড আনলোড সার্টিফিকেট ছাড়া সৌদি এম্বাসি সিদ্ধান্ত নিয়েছে ভিসা দিবে। আমরা গত 2 থেকে 3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি, আপনাদেরকে বলেছিলাম আপনারা একটু অপেক্ষা করেন, সোম এবং মঙ্গলবার সৌদি এম্বাসি থেকে একটি তথ্য আসতে পারে। সেজন্য ঠিক আজকে মঙ্গলবার সৌদি এম্বাসি সিদ্ধান্ত নিয়েছে তাকামুল ছাড়াই লোড আনলোড অফিস ফ্যাসিলিটিস ক্লিনার ভিসা দিবে। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদেরকে একটু পরামর্শ দেওয়ার জন্য এই ভিডিওটি করা। পরামর্শটি আপনি আপনার ভিসাটি যে অফিসে কাজ করাতে দিয়েছেন ওই অফিসের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি তথ্যটি জানবেন আপনার মেডিকেল ফিট কার্ডটি আপডেট হয়েছে কিনা। দ্বিতীয়ত আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স ওই অফিস এজেন্সিতে না দিয়ে থাকেন অতি শীঘ্রই এজেন্সিতে পুলিশ ক্লিয়ারেন্সটি দেওয়ার জন্য চেষ্টা করেন, অর্থাৎ আগামী কালকের মধ্যেই পুলিশ ক্লিয়ারেন্সটি দিতে হবে। এবার আসেন কোন ডেট পর্যন্ত তাকামুল সার্টিফিকেটটি লাগবে না। 19/6/2025 সালের আগ পর্যন্ত যাদের ভিসার মোপা হয়েছে শুধুমাত্র তাদেরই তাকামুল সার্টিফিকেটটি লাগবে না। আর যাদের 19/6 পরে মোপা হয়েছে তাদের অবশ্যই তাকামুল সার্টিফিকেট লাগবে, এ পর্যন্তই লাগবে এম্বাসি নির্দেশনা পর্যন্ত। আর এম্বাসি নির্দেশনা পরবর্তী যদি চেঞ্জ করে সেজন্য আপনারা অপেক্ষমান থাকবেন। 19/6/2025 আগ পর্যন্ত যাদের মোপা হয়েছে শুধুমাত্র তাদেরই সৌদি এম্বাসি আগামী বৃহস্পতিবার তাদেরই পাসপোর্ট জমা নেবে ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য। এই সংগ্রাম বা যুদ্ধ বিএমইটি থেকে শুরু করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এদিক আপনারা হয়তো একটু জেনে থাকবেন। ইন্ডিয়া তো সেম সমস্যা হওয়ার কারণেই কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু সৌদি এম্বাসিতে ভিসা করতে পারছে না। পরবর্তী ইন্ডিয়ান গভর্নমেন্ট সহকারে ইন্ডিয়ার একটি সুযোগ দিয়েছে, দেওয়ার পরে ইন্ডিয়া ভিসাগুলো স্ট্যাম্পিং করার জন্য। তো আমাদের জন্য এটা একটি আস্থার এবং সুবর্ণ সুযোগ বলতে পারি এবং স্বস্তির একটি নিউজ। তো আপনি যদি বিদেশগামী হন অথবা আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন কেউ যদি এই মুহূর্তে বিদেশগামী হয়ে থাকে তাহলে এই বার্তাটি আপনারা দ্রুতই সকলকে একটু জানিয়ে দিবেন। যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ যদি ভিসা স্ট্যাম্পিং না করতে পারে বা জমা নাই এখন পর্যন্ত যে মেসেজটি, পরবর্তী যদি সুযোগ দেয় সেটা অন্যরকম একটি কথা, তাহলে আবার তার কিন্তু তাকামুল সার্টিফিকেটটি লাগতে পারে। সুতরাং আপনারা দ্রুতই আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করেই আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনি এজেন্সিকে জিজ্ঞাসা করবেন আপনার মেডিকেল ফিট কার্ডটি আপডেট হয়েছে কিনা, হ্যাঁ, আর আনুষঙ্গিক আর কোনো কিছু প্রয়োজন আছে কিনা, ফিঙ্গারপ্রিন্টের কোনো অসুবিধা আছে কিনা, সব কিছু মিলাই আপনার যদি ফাইলটি রেডি থাকে ইনশাআল্লাহ বৃহস্পতিবারেই প্রত্যেক এজেন্সিরই ফাইলগুলা সৌদি এম্বাসি জমা নেবে ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য। তবে আবারও বলে রাখি যাদের মোফা 20 তারিখ থেকে পরবর্তী সময় হয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে নির্দেশনা পর্যন্ত তাদের ভিসা এই মুহূর্তে এম্বাসি জমা নেবে না। পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। দ্রুতই আপনি বারবারই বলছি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন, এই সুবর্ণ সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। তো একটা কথা বলেই থাকি আমরা সব সময়, দক্ষই বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। তবে যাদের তাকামুল এই মুহূর্তে লাগছে না 19/6/2025 আগে যাদের মোফা হয়েছে তাদের তো লাগছে না, পরবর্তী যাদের লাগবে অবশ্যই লোড আনলোড এর ক্ষেত্রে আপনারা যারা আমাদের এই সেক্টরে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা জড়িত আছেন, রিক্রুটিং এজেন্সি মালিকরা জড়িত আছেন, তবে লোড আনলোড প্রফেশনের ভিসা তুলতে একটু হিসাব কিতাব করেই তুলতে হবে। এখানে কিন্তু লোড আনলোড প্রফেশনে কিন্তু ফোরক্লিফ যেটা পরীক্ষার সময় ফোরক্লিফ চালাতে দেয়, ফোরক্লিফের মাধ্যমে কিভাবে মাল লোড আনলোড করা হয় সেটা দেয়। সুতরাং এই যে একটা হেজিটেশন
এগুলা সকল কিছু চিন্তা করেই হচ্ছে আপনার এগুলো করবেন। তবে সেজন্য আপনারা, আমি মনে করব 5-7 দিন অপেক্ষা করেন, তারপর হচ্ছে নতুন করে ভিসা তোলেন, দেন হচ্ছে আপনারা সিদ্ধান্ত নিতে আপনাদের সহজ হবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাউন, পশ্চিম টাওয়ার, লিফটের 8-এ, এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 1316। আল্লাহ হাফেজ।